হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের শোনাতে চলেছি ডাইনামাইট কিসের দ্বিতীয় এপিসোডের পুরো গল্প। এপিসোডে শুরু হয় ঠিক সেখান থেকে যেখানে ফায়ারওয়ার্কের মাঝে থাকা সেই কিসটা শেষ হয়েছিল। দারিম পুরোটা দেখে একদম ওভারওয়েলম হয়ে যায়। সে দ্রুত সেখান থেকে দূরে চলে যায়, নিজেকে একটু শান্ত করার জন্য, এবং যাতে কেউ তাকে এই অবস্থায় না দেখে। কিছুক্ষণ পরে দারিম আর জি হায়ুক পার্টিতে ফিরে আসে। তারা ঢুকতেই তাদের ডান্স ফ্লোরে ডেকে নেওয়া হয়। ডান্স করার সময় অনেকেই কিম আর তার স্ত্রীকে তাকিয়ে দেখছিল, যার কারণে পরিবেশটা আরও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। ডান্স শেষে কিম বাইরে এসে দারিমকে থামায়। সে অভিযোগ করে দারিম নাকি জি হায়ুকের সাথে ভুয়া সম্পর্কে আছে। বারবার তাকে ম্যানিপুলেট করতে থাকে যাতে সে এই মিথ্যে তাকে সাপোর্ট করে আর জি হায়ুকের প্রপোজালটা পাশ করাতে সাহায্য করে। দারিম যতই না বলুক, কিম তার উপর চাপ বাড়াতেই থাকে। ঠিক তখনই জি হায়ুক সেখানে চলে আসে। রাগে গিয়ে সে কিমকে জোরে একটা ঘুষি মারে এবং স্পষ্ট বলে দেয় সে কখনোই এমন মানুষের সাথে কাজ করবে না। এরপর দারিম জি হায়ুকের আহত হাতটা ব্যান্ডেজ করে দেয়। সে ক্ষমা চায় কারণ তার জন্য ব্যবসার চুক্তিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু জি হায়ুক বিষয়টাকে খুব হালকা ভাবে নেয়। দারিমের প্রতি তার অনুভূতি আরও গভীর হতে থাকে। সেই রাতেই জি হায়ুক সাহস করে দারিমকে পরের দিন ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। দারিম হাসি মুখে রাজি হয়ে যায়। পরদিন ওরা দুজন জেজুতে এক সুন্দর দিন কাটায়। একসাথে সময় কাটাতে কাটাতে তাদের কেমিস্ট্রি আরও শক্তিশালী হয়ে ওঠে। এদিকে সিওলে দারিমের বোনের বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎ সব ওলটপালট হয়ে যায় যখন জানা যায় বর এমন একটা ঋণ নিয়েছে যা সে কোনো দিন শোধ করতে পারবে না। ঋণদাতারা বিয়ের অনুষ্ঠানেই টাকা চাইতে হাজির হয়। বর বউ পালিয়ে যায় আর দারিমের মা একা পড়ে যায়। চাপে আর ভয়ে তিনি সেখানেই অজ্ঞান হয়ে যান এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ওদিকে জেজুতে দারিমের নেবার কিম শিয়ন ফোন করে তার মায়ের অবস্থা জানায়। দারিম ঘাবড়ে যায় এবং কিছু না বলে সরাসরি সিওলের পথে রওনা হয়। জি হায়ুক পুরো পরিস্থিতি দেখে একদম বিভ্রান্ত আর চিন্তায় পড়ে যায়। সে পুরো দ্বীপ ঘুরে দারিমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। অবশেষে সে সিওল ফিরে আসে এবং শহর জুড়ে তাকে খুঁজে বেড়ায়। ঠিক তখনই সে জানতে পারে তার বাবা কাং তার মাকে শুধু ব্যবসার সুবিধার জন্য ব্যবহার করছিল। এটা জানার পর জি হায়ুক রেগে গিয়ে মায়ের পক্ষ থেকে ডিভোর্স দাবি করে। কাং ডিভোর্সে রাজি হয়, কিন্তু শর্ত দেয় জি হায়ুককে নিজের চাকরি ছেড়ে ফ্যামিলি বিজনেসে যোগ দিতে হবে। মাকে রক্ষা করার জন্য জি হায়ুক সেটা মানতে বাধ্য হয়। কাং দ্রুত তার মেয়ে কাংজিকে খবর দেয়। অত্যন্ত অ্যাম্বিশাস কাংজি তার ভাইকে ফেল করানোর প্ল্যান করে। সে অভিজ্ঞতাহীন এমন মায়েদের নিয়োগ করে যাদের বাচ্চা 6 বছরের নিচে, আর জি হায়ুককে তাদের টিম লিডার বানিয়ে দেয় যাতে সে ফেল হয়। অন্যদিকে দারিম তার মায়ের হাসপাতালের বিল মেটাতে ঋণ নেয় এবং একটি স্থির চাকরি খুঁজতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে জি হায়ুকের কোম্পানির একটি চাকরির পোস্ট, যেখানে এমন মায়েদের নিয়োগ করা হচ্ছে যাদের অভিজ্ঞতা কম। দারিম তার নেবার শিয়ন ইউকে মনে করে একটা প্ল্যান করে যাতে সে চাকরির শর্তে ফিট হতে পারে। অনেক ভেবে সে চাকরির জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়। ইন্টারভিউয়ের দিন দারিম প্যানেল রুমে ঢোকে এবং ভদ্রভাবে মাথা নত করে। মাথা তুলে তাকাতেই তার চোখ সরাসরি জি হায়ুকের চোখে গিয়ে পড়ে এবং এপিসোড এই তীব্র, নীরব আর চার্জড মুহূর্তেই শেষ হয়ে যায়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।